আসা স্বাগতম 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 সিংহাজপুরে তোমাদের আসা স্বাগতম 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 ওয়েলকাম 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 আগরতলা আস্টাবল थों खलाव मार्च तालनि चुकु सालमारिव लोककथुमं पान्दा संतजागना नायमानो किटिंगै तांगसाल 29 कृष्णपुर कन्स्टिट्युएन्सिनि कम्युनिटी हल बदलनि कगलाम सालामे पान्दा संतजाखा आरो फाइ मानजाखा त्रिपुरा हामक्राइ मन्त्री विकास देबबर्मा मानजाखा एमपी तै बीजेपी हास्टे कास्कुनि बारजाना हारजा राजीव भट्टाचार्यनो खबै बीजेपी स्टेट जेनेरेल सेक्रेटारि बिपिन देबबर्मा तै जुदा जुदा आदंग्रक अ पान्दानि बिसिंतै कग नारंना थांगै सीपीआईएम तै कांग्रेस बदल तै खा कयलाइमानि कग रगनो सालाइका पान्दा फाइ मानजागनाय आदंग्रक पान्दानि बिसिंतै त्रिपुरा हामक्राइ मन्त्री विकास देबबर्मा कग सातानि बसाका मार्च तालनि चुकु सालमारि आस्टाबल थों खलाव कतर लोककथुमुं पान्दा तै रेलि अंगनानि थांगै तंगो अ पान्दाव जत फाइ मानजाना बागै कबखा त्रिपुरा हामक्राइ मन्त्री विकास देबबर्मा তিনি 29 কৃষ্ণপুর মন্ডলে বিশিংতৈ মন্ডলের উদ্যোগে বসকাংনি 9 তারিখ আস্তবল জনসভা হয় দ্বিতীয় সরকার দ্বিতীয় বছর উপলক্ষে চীনী সরকার বিভিন্ন অ্যাচিভমেন্ট তুই সেকেন্ড টাইম সরকার ফেমানি মনে তুই ভরক প্লাস হাইমানি না বাগৈ বসকাংনি 9 তারিখ 11টার সময় বিরাট জনসভা হয় আস্তবল ময়দান কেন্দ্রनि नेतृत्वके बत फाइनल কেন্দ্রীয় নেতৃত্ব ফাইনালি চাল দङ হাইপনা তাও সাইনিয়াবো গাই বনি তুই তিনি 29 কৃষ্ণপুর মন্ডল চাকমাঘাট কমিউনিটি হল রাজ্যনি প্রেসিডেন্ট রাজীব ভট্টাচার্য তাই বিভিন্ন নেতৃত্ব প্রধান মেম্বার পঞ্চায়েত সমিতি বুথ প্রেসিডেন্ট শক্তি কেন্দ্র বিভিন্ন লিডার যত তমানি তিনি মোটামুটি 700-800 বরণতেই তিনি মিটিং গাই বসকাংনি যে জনসভা প্রায় 40-50 বরগুনা ও জনসভানো সাকসেস খাইনানে বাগৈ আমানে বাগৈনো তিনি আনি ও মন্ডল যতনতেই যত কার্যকর্তা যত বুথ প্রেসিডেন্ট যত শক্তি কেন্দ্র যত লিডার্স হতেই তিনি মিটিং খা সাকসেসফুল খাইনানো নাই ও জনসভা আমাদের বাগৈনো তিনি প্রেসিডেন্ট ফাইজা চিনি মন্ডল ফাইমানি পরে বতাবুক খোয়াই ডিস্ট্রিক্ট মিটিং দা কোকা যাব বুতাক থাঙ্গা ডিস্ট্রিক্টনি মিটিং নাই বসকাংনি 9 তারিখ যে সাকাই বনো চিনি ও প্রোগ্রাম পার্টিনি প্রোগ্রাম বনো সাকসেস খাইনান বাগৈ সারা ত্রিপুরা রাজ্যও তাবো পার্টিনি সাংগঠনিক এই কার্যক্রম চলিত যে সাকাই বনো ও চিনি আগামী দিননি যে প্রোগ্রাম সাকসেস খাইনান বাগৈ গাইতে বিশেষ খাইयै 2026 এডিশনাল নির্বাচন মনতৈব তিনি আলোচনা লাগিয়া এডিসিও 1 ফুটা এডিসিনি হানো 1 ফুটা সিপিএম কংগ্রেস নো ইয়াকায়া এক বার্তা বাস কাঙ্গ जों এডিসি তখন খাইনাই মনে লাস্ট কক 1 ফুটা কোনো হারি মাংলাক 1 ফুটা 1 ইঞ্চি কোনো ইয়াকাই আছে হানো সিপিএম এবং কংগ্রেস নো দুলিশাত খাইনাই একটা সিট কোনো ইয়া আবার মগেন সাংগঠনিক বৈঠক সাংগঠনিক মিটিং বিভিন্ন পাহাড় জবাব জনসভা জয়নিং সভা সিপিএম নি হইতে কংগ্রেস এডিসি তো দখল খাইনাই হিনি নরক সাবংকাই নরক বাই যে অ্যালায়েন্স পার্টনার তংনাই ত্রিপুরা মথা গা বরক যে তাবো এডিসি চালগই তংমানি অবরক নিনি নাইসিং বাহাই মানে বাহিকলাই নুক বরক ন যে বরক চালগই তংমানি চালমা তো কাহানো চালক দङ বসকাম কাহামকাই চালনাय কারণ রাজ্যও जों আইপিএফটি বিজেপি ত্রিপুরা মথানি সরকার চলিত বসকাম এডিসিনি বো जों নাহারমু जों सरकार काहामकाय चालनाय कखाय বিরোধী দল 1 ফুটা কোনো ইয়াকয়া কংগ্রেস এবং সিপিএম বরং ইমাং নুক দङ যে এই 2028 ইমাং মুই দङ তাই এডিসি নির্বাচন বড় ইমাং নুক চিনি কখায় সিপিএম তে কংগ্রেস নো একটা সিট কোনো ইয়াকয়া 1 ইঞ্চি কোনো ইয়াকয়া তাবুক যারা সিপিএম কংগ্রেস তমাই দङ বরং जों চিনি দল জয়েন করি দङ বস কাম পুরা জিরো খাই
সার নরক যে তাবো দল কাইথাম তংমানি মানে কাহাম খুরুং খাইতে নরক সমানভাবে খে নরক ওয়ান সুমুং রক বেলাই নাইসিগৈ সামুং খাইলাই দं কেবো কোনো ইয়াচং ম আতাত দীর্ঘদিনা নিম আতাত তংনাই সিনি ভারতবর্ষনি প্রধানমন্ত্রী এনডিএ গভর্নমেন্ট সিং পুরা বিভিন্ন দলতে চিনি এনডিএ সরকার বা চিনি উজাগব ত্রিপুরা রাজ্য এনডিএ জোট সরকার তিনটা দল মিলে সরকার চালাক বুঝলো চিনি সরকার দীর্ঘমেয়াদী ম এলাইন সুবিধা বেলা বেলা হামবাই স্যার Yagolo Paithago, Koktuma Thumnani, Buskango Faye, Koktuma Thumnani, Shummungni, Firukmung, Runathangai. MP te BJP haste kaskuri Barzana Harjak, Rajiv Bhattacharya Shaka, Gatham Party eba Bodol Kathawi, Hapang, Kalaimani, Abahikino Kathawi, Shamung Klai Thangnai, te Lukurogni Shamotongnai, Lukurogni Bagai, Shamung Klai Thangnai, Shaka MP te BJP haste kaskuri Barzana Harjak, Rajiv Bhattacharya. অবগত আছেন যে 8 মার্চ 2023-এ আমাদের ভারতীয় জনতা পার্টি নেতৃত্বে আমাদের দ্বিতীয় সরকার প্রতিষ্ঠা হয়েছিল। তো 2025 8ই মার্চ তার দ্বিতীয় বৎসর পূর্তি হচ্ছে। তো আমরা যেহেতু বোর্ড পরীক্ষা চলছে, আপনারা সবাই জানেন, তো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, তাই আমরা তাদের কথা মাথায় রেখে আমরা আগামী 9ই মার্চ রবিবার দিন আগরতলার আস্তাবল ময়দানে আমরা একটা জনসভার আয়োজন করেছি এবং সেখানে আমরা আমাদের সৎ সাহস রয়েছে যে আমরা মানুষের জন্য, জনগণের জন্য আমরা কি কাজ করেছি এই বিগত 2 বছরে, সেইগুলি আমরা জনগণ সামনে তুলে ধরার জন্য আমরা এই 9 মার্চ একটি জনসভার আয়োজন করেছি। সেখানে আমাদের বিভিন্ন প্রস্তুতি চলছে এই আমাদের এই যে জনসভাকে সাফল্যমণ্ডিত করার জন্য আমাদের বিভিন্ন পর্যায়ের বৈঠক চলছে। তাই আজকে আমি কৃষ্ণপুর মণ্ডল এবং খোয়াই জেলাতে আমি এসেছি যে যাতে সেদিন উপস্থিতি এবং সেখানকার যে মানুষকে, জনগণকে সামনে নিয়ে যে ভারতীয় জনতা পার্টি কাজ করছে তার একটা প্রমাণ তুলে ধরার জন্য এবং তারা যাতে মাঠে যায় এই আহ্বান করার জন্য আমরা এখানে আজকে সভা সংগঠিত। স্যার, কিছুক্ষণ আগে মন্ত্রী মহোদয় বলেছিলেন যে ওনার বক্তব্যের মধ্যে যে পাহাড় দখল করতে হবে, কিন্তু সেখানে কথা হলো স্যার পাহাড় যে যারা দখল করে বসে রয়েছেন তারা তো আপনাদের সাথে জোটে রয়েছেন, তো কেন স্যার আবার পাহাড়কে টার্গেট করা হয়েছে, কেন হচ্ছে, কি বলবেন সেই? না দেখুন, আমরা স্লোগানে বিশ্বাস করি। ভারতীয় জনতা পার্টি কাজের মাধ্যমে জনজাতিদের বিকাশ করা হবে এবং আমাদের যে মূল মন্ত্র, যে স্লোগান নয়, জনজাতিদের বিকাশের মাধ্যমে এই রাজ্যের উন্নয়ন সম্ভব, সেটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব সবাই আমরা জানি। এবং দেখবেন যে আজকে জনজাতিদের শিক্ষার দিক থেকে, শিক্ষার আলো থেকে অনেকটাই পিছিয়ে রাখা হয়েছে। হয়রাজ আমরা দেখেছি স্বাধীনতার পর থেকেই এই জনজাতিদের শিক্ষার জন্য সবাই কথা বলেছেন, কিন্তু কেউ কোনো কাজ এই রাজ্যে করেনি। আমাদের মোদিজি এই রাজ্যের প্রায় 18টি একলব্য বিদ্যালয় স্থাপন করে যে জনজাতিদের ছাত্রছাত্রীদের উচ্চ শিক্ষার জন্য যে ব্যবস্থা উনি করেছেন, সেটা আমরা স্লোগান নয়, আমরা কাজে বিশ্বাস করি। তাই কাজ করে প্রমাণ করতে হবে। এবং জনজাতি এলাকায় আজকে আপনারা সবাই জানেন যে আমাদের মোদিজির নেতৃত্বে কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, ইন্সপিরেশন ডিস্ট্রিক্ট অর্থাৎ ধলাই জেলাতে আমাদের জনজাতিদের বসবাস বেশি, সেই ধলাই জেলাকে টার্গেট করে সেখানে ইন্সপিরেশন ডিস্ট্রিক্ট ঘোষণা করে সেখানে আলাদা প্যাকেজ, সেখানকার জনজাতি বিকাশের জন্য অনেক ডেভেলপমেন্ট ওয়ার্ক সেখানে স্পেশালি করা হচ্ছে। এবং আমাদের সরকার, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে সরকার 12টি জনজাতি অধ্যুষিত ব্লককে ইন্সপিরেশন ব্লক ডিক্লেয়ার করে সেখানেও আর্থিক প্যাকেজ, সেখানে মনরেগার কাজ, রাস্তাঘাট, পানীয় জল সমস্ত কিছুর যাতে উন্নয়ন করা যায় তার প্রয়াস করছে। অর্থাৎ মাননীয় মন্ত্রীর যে উদ্ধৃত, সেটা হলো আমরা আমাদের আইপিএফটি তীব্রামতার সঙ্গে আমাদের অ্যালায়েন্স রয়েছে, অর্থাৎ আমাদের যৌথভাবে সেই এলাকার উন্নয়নের জন্য যৌথভাবে আমাদের কাজ করব এবং সেখানে দখল করব। দখল শর্তটা এই জিনিস যে মানুষের জন্য কাজ করতে হবে, এটাই উদ্ধৃতি উনি করেছেন।